গাইস যেটা বলেছিলাম যে তোমরা অনেক লাইক দিবা, সাবস্ক্রাইব দিবা, পেন দিবা, ভালোবাসা দিবা, তো কিছুই তোমরা দাওনি, অর্ধেক পেয়েছি। তো তাই তোমাদের এবার দেখাতে চলেছি আমার সেই বাইকটা, যেটা বলেছিলাম 1000 সাবস্ক্রাইবারে 2000 সাবস্ক্রাইবারে কিনবো। তো আমার আর সেটা হলো না আশা, তার আগেই তোমাদের রিভিল করে দেবো বাইকটা। আজকে তোমরা দেখতে থাকো এই ক্যামেরাটার ভিউ আর আমার ব্লগের ভিউ। বাই গাইস। কম্বলটা নিয়ে নিবি নাকি? কম্বলটা নিয়ে নে। এটা পরবো না, সেই প্যান্টটা। তো গাইস আমরা ঠান্ডাটার জন্য এখন রাস্তায় অনেক ঠান্ডা পড়তেও পারে, তো তাই জন্য আমরা সব কিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছি আগে থেকে। ওই জ্যাকেটটা নিয়ে নিই নাকি? ওটা হ্যাঁ, দেখতে পাচ্ছ ব্যাগটা ভালোই ব্যাগ হয়েছে। ট্রাভেল কম্বলটা নেটফ্লিক্স থেকে অর্ডার দিয়েছি, ফ্লিপকার্ট থেকে। আসতে ছিঁড়ে যাবে ওখানটা, আসতে পারে মারা বলছি শিওর না, আসতে ঢোকে না। এটাই তো ভরে গেল, এটা তো উপরে নেবো না। চ হ্যাঁ, উঠতে পারছি না। দাদা দেখি ফোনটা আসতে নিচে হয়ে যাচ্ছে দাদা, এরকম করে চালাবি তো? ঠিক আছে, না হচ্ছে না, একটু উপরে। হ্যাঁ, নিচে একটু নিচে, এটা টাইট করে দিচ্ছি ওগুলো। দেখ আসছে, দেখ তুই দেখ। ব্যাগটা ভালো হয়েছে তো? ওম নমঃ শিবায়। চলো বেরিয়ে গেলাম। চালু করে দে, চালু করে দে এটা। হ্যাঁ, চালু করে দে। চলছে ভিডিওটা? ঠিক দাদা। হ্যাঁ চল। हेलो गाइस, वेलकम बैक चैनल। আগে এবার পুশ করে নতুন করে কর, নতুন করে এবার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা প্রয়াগরাজ যাচ্ছি। হর হর মহাদেব। এই লাইট খালি সবাই এক জ্বালি দে, এটা গাড়ি যাচ্ছে। রাস্তায় প্রচুর কুয়াশা গাইস, তো আমরা রাস্তায় প্রচুর কুয়াশা গাইস, তো কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা ফগ লাইট অন করে দিয়েছি। ও 6টা গিয়ারই দিয়ে দিয়েছি আমরা। হ্যাঁ, 6টা গিয়ারই দিয়ে দিয়েছি আমরা, ওই জন্য একটু ইস্যু হচ্ছে লোকাল রাস্তায়। ব্যাগটা নিয়েছিস তো ঠিক করে? ঠিক আছে চলো রে। প্রচুর গায়ে ঠান্ডা লাগছে। আমাদের ছোট ছোট বাম্পার আছে, আমাদের অতিক্রম করতে হবে। এই আমাদের রাস্তায় এখন শুধু ট্র্যাক্টর চলছে, মাটি বইছে এবং হতে সবকিছুই করছে, তার মধ্যে দিয়ে আমাদের সবকিছু বেরোতে হবে। আমরা কালকে রাত্রি ফুল ট্যাঙ্কি করে নিয়েছি, 13 লিটার ট্যাঙ্কি আমাদের ডোমিনোর। প্রয়াগরাজ হচ্ছে 740 কিলোমিটার। তো এখানে আমাদের ট্রেনের গেট পড়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আমাদের ফোনে অ্যালার্ম দেওয়া ছিল, কিন্তু বাট ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, অ্যালার্ম বাজিনি, শুনতে পাইনি। ঠিক আছে, দেখতে আসছি না, দেখ তো, খোল দেখ, এটা দেখ, দেখ পুশ কর। নামছিস কি জন্যে? তো আমাদের রাস্তায়, শ্রীরামপুর রাস্তায় আমাদের ট্রেনের গেট পড়েছে। তো এখন ট্রেন আসছে, ঘোরা মাথাটা
হ্যাঁ এখান দিয়ে তো নামছে কই ছোট কাজটা কোনটা ছোট গাছটা নামবে না মাঝে মাঝে গিয়ে ওগুলো ওপেন করবে কি এখান থেকে ইয়ে সিমিন মোড় বড় গাছ এখান থেকে সিমিন মোড়ে যাচ্ছে রাস্তাটা একটুখানি ভিডিও বন্ধ করে দিলাম আবার দিক থেকে দাম করে লাইন রাস্তায় আবার স্টার্ট করে দিলাম গাড়ি চালাতে খুব ভালো লাগছে ঠান্ডার মধ্যে আসলাম বটডাঙ্গা মোড় ডান দিকে কাটোয়া যাচ্ছে আমরা বাঁ দিকে হচ্ছে ছাতনি যাচ্ছে আমরা এই সোজা বটডাঙ্গা রোড দিয়ে যাবো সিমি মোড় তো আমরা একটু ব্রেক নিয়ে নিই 1 মিনিটে তারপরে আবার আমরা রাইড করব তো আবার গাইস আমরা অন করে দিলাম আমাদের আজকে প্রচুর গাড়ি চালাতে আমাদের খুব ভালো লাগছে এবং হচ্ছে আমাদের মানে জোশের হোশ করে ফেলছি আমাদের এটা প্রথম রাইডার অনেক দিন তো গাইস এত কুয়াশা আমাদের এই ফগ লাইটও কাজ করছে না কিচ্ছু দেখতেই পাচ্ছি না কিন্তু আমরা এই রাস্তায় প্রত্যেকদিন আসি তো গাইস আমরা সিঙ্গেল মোড় চলে আসলাম ডান দিকে দাইহাট রোড বাঁ দিকে হচ্ছে কোথায় চন্দ্রপুর তো আমরা এই চন্দ্রপুর রোডটা ধরবো তো বাম্পার প্রচুর আছে এই রাস্তায় আমি রোডটা তো অতটা ইমপ্রুভ নয় রোডে তা সত্ত্বেও আমি আমার ভাইকে জিজ্ঞাসা করে করে যাচ্ছি আমার ম্যাপ ছাড়াই যাই ভাই তো মোটামুটি এই রাস্তায় অনেকবার এসেছে আমি কমই আসি তো গাইস 3 কিলোমিটার পরে আমাদের রাইড নেবো কুসুমগ্রাম রাস্তা সোজা গেলে মেমারি রাস্তা তোমরা যদি আসতে চাও এই কুসুমগ্রাম বর্ধমান রোডটা দিয়ে তাহলে এই রোডটা খুবই ভালো এবং ফাঁকা পাবে আর আমরা 3 কিলোমিটার পর রাইড টার্ন নেবো আমাদের যেহেতু বলগোনা দিয়ে উঠতে হবে বলগোনা দিয়ে হয়ে আমরা হচ্ছে ঘুষকরা দিয়ে উঠবো সোজা আমাদের হচ্ছে মেমারি তো আমাদের প্রচুর ঠান্ডা লাগছে কিন্তু সবকিছুই জ্যাকেট থাকে সবই নিয়ে এসেছি বর্ধমান দিয়ে গেলে অনেকটা এক্সট্রা কিলোমিটার লাগছে ওই জন্য আমরা প্ল্যান করলাম বলগোনা কুসুমগ্রাম হয়ে চন্দ্রপুর রোডটা দিয়ে আমরা টার্ন করব তো গাইস এখন 4:55 AM তোমরা দেখতেই পাচ্ছ আমার গাড়ির ডিসপ্লেতে দেখা যাচ্ছে এবং হচ্ছে আর মাত্র বলগোনা অ্যারাইভ হতে মোটামুটি 5 কিলোমিটার সামথিং তো আমরা মোটামুটি কভার করে ফেলেছি প্রায় 36 কিলোমিটার আধা ঘন্টার মধ্যে প্রায় 36 কিলোমিটার আমরা কভার করে ফেলেছি রোডটা যদি আরেকটু ভালো পেতাম তাহলে আমরা আরেকটু চেষ্টা করতাম একটু তাড়াতাড়ি আসার জন্য তো হচ্ছে কাটোয়া বা সাইডে হচ্ছে বর্ধমান
আমরা কোনটা নেবো, রাইট সাইড। তো আমাদের খুবই ভালো লাগছে রাইড করতে করতে। একটা কথা বলার আছে, আমরা হ্যাঁ আর মাত্র 2 কিলোমিটার পরে মোটামুটি বলগোনা হাই রোড। রাস্তা দেখাতে মোড়গুলো দেখো, মোড়গুলো গাড়িগুলো রাস্তাগুলো ইমপ্রুভ করেছে অনেকই, বেশ ভালো। তো তোমরা গাইস কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। সব সময় তোমাদের সাথে থাকবো। এবং হচ্ছে আজকে ফার্স্ট রাইড হচ্ছে ডে 1 প্রয়াগরাজ। তো গাইস মানকর প্রায় ঢুকে গেলাম, আর মাত্র 300 মিটার পরেই হাই রোডটা ধরে নেবো। জাস্ট ভেতরের দিকটাতে আছি, ভাবছি কোথাও আগে একটু দাঁড়িয়ে চাটা খেয়ে নেবো, কারণ রাস্তাটা এখানে এইটুকু খুব ভালো রাস্তা পেলাম, ভালোই লাগলো গাড়িটা চালাতে। আর এই গাড়িতে লং রাইডে চালিয়ে মজা আছে, কারণ কোনো কিছু চাননি, রোড মেকা, রোড খারাপ, কোনো কিছু মনেই হয় না। সো গাইস এই যে সকালের ভিউটা দেখো কত সুন্দর, সূর্যটা এখনো ওঠেনি, আস্তে আস্তে উঠবে। মানকর জায়গাটা খুব ভালো, এটা মানকর সেন্ট্রাল ব্যাংক। এটা মানকর স্টেশন, মানকর স্টেশনে প্রায় চলে এলাম। রেলগেট পড়ে যায় এদিকে, না কোন দিকে আবার ঢুকিয়ে দিয়েছিস? পুশ করে দে, আবার তুলবে নাকি? যা